আসসালামু আলাইকুম, আমি শিহাব কথা বলছি জার্মানির এসেন শহর থেকে। আজকে আমি কথা বলবো আউসবিল্ডুং সম্পর্কে, বিশেষ করে ফ্লেগে আউসবিল্ডুংয়ে। এখন আউসবিল্ডুং কাকে বলে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি আবারও রিপিট করছি। আউসবিল্ডুংয়ের বাংলা যদি আমরা করি, সেটা মানে হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষিত করা, কাউকে ট্রেনিং করানো। এখন এটা হচ্ছে শাব্দিক অর্থে, কিন্তু মূলত আউসবিল্ডিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে তার একটা সুনির্দিষ্ট বিষয়, কোনো একজন ব্যক্তিকে কোনো সুনির্দিষ্ট বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, হাতে কলমে শিক্ষাদান করা। এটা কি বলা হয়? আউসবিল্ডিং। এখানে আউসবিল্ডিং 3 বছরের কোর্স, যেখানে আপনাকে 1.5 বছর স্কুলে, 1.5 বছর আপনাকে স্কুলে এবং 1.5 বছর আপনাকে কোনো একটা কর্মক্ষেত্রে, কোনো একটা কোম্পানিতে বা যেই বিষয়ের উপর আপনি কাজ করবেন সেরকম কোনো একটা কর্মক্ষেত্রে আপনাকে 1.5 বছর প্রশিক্ষিত করা হবে। এতেও সুবিধা হবে কি, আপনি ওই কাজটা সম্পর্কে তাত্ত্বিকভাবে যেমন আপনার একটা সম্যক ধারণা থাকবে, তেমনি আপনি ওই কাজটা করার জন্য একজন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। এখানে শুধুমাত্র তাত্ত্বিক বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয় না। এখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুইটা বিষয়ের উপরেই সমান গুরুত্ব দেওয়া হয়। এখন এটা ব্যাচেলর যারা করতে চান, এই ব্যাচেলর থেকে এই বিষয়টার সুবিধাটা হচ্ছে, ব্যাচেলরটা যেমন অনেক বেশি কঠিন, অনেক বিষয়, অনেক তাত্ত্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়, শেখানোর চেষ্টা করা হয়। হাউস বিল্ডিং তেমন না। হাউস বিল্ডিং হচ্ছে আপনি ওই কাজটা করার জন্য যে সাধারণ যে জ্ঞানগুলি এবং এই কাজটা হাতে কলমে করার মাধ্যমে কোনো একটা সুনির্দিষ্ট টাস্ক আপনি করতে পারবেন, এরকমভাবে আপনাকে প্রশিক্ষিত করানো হয়। এখন ফ্লেগেতে হাউস বিল্ডিং ব্যাপারটা কি? ফ্লেগেতে হাউস বিল্ডিং হচ্ছে, ফ্লেগে মানে হচ্ছে কেয়ার, তার মানে একজন হিলফ্লোস, যার মানে বলে হিলফ্লোস, যার মানে অসহায় একজন ব্যক্তি। তিনি তিনি বৃদ্ধ হতে পারেন, তিনি অসুস্থ হতে পারেন, তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন, অথবা তিনি ইনকার্সোরেটেড হতে থাকতে পারেন, তার মানে কি জেলে থাকতে পারেন, তা সেও কিন্তু হেল্পলেস। তো এরকম মানুষদের, অথবা তিনি প্রতিবন্ধী হতে পারেন, তো এরকম মানুষদেরকে আপনি হেল্প করবেন কিভাবে এবং কেয়ার করবেন কিভাবে? কেয়ার করবেন, কেয়ারের মধ্যে যে বিষয়গুলি থাকে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে, তার ওষুধ দেওয়া থেকে শুরু করে, তার বিভিন্ন অসুস্থতার লক্ষণ দেখে তার ডাক্তারের সাথে যোগাযোগ করা, তাকে গোসল করানো, তাকে কাপড় পরিয়ে দেওয়া, এবং যাদের দরকার সেরকম ক্ষেত্রে তার যারা ধরেন নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, পায়খানা প্রস্রাবের ব্যাপারটা বুঝতে পারে না, বা এইরকম ব্যক্তিদেরকে আপনি সাহায্য করবেন। এটা হচ্ছে আমি প্রাথমিকভাবে আপনাকে বললাম। এইটা করার মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ফ্লেগেতে হাউস বিল্ডিং করতে পারেন। এবং ফ্লেগেতে হাউস বিল্ডিং করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি 5 বছরের মধ্যে, 5 থেকে 6 বছর ম্যাক্সিমাম গ্যারান্টেড আপনি জার্মান পাসপোর্ট পাবেন, এবং আপনি পৃথিবীর 1% ব্যক্তি, যে মানে আর্নিংয়ের দিক থেকে পৃথিবীর 1% মানুষের মধ্যে আপনার নাম থাকবে। তার মানে আপনি জার্মানিতে 3, 4, 5 বছর পরেই ফ্লেগেতে আউসবিল্ডিং যারা করে তাদের বাৎসরিক বেতন এমন 60,000 হতে পারে। নেটো মানে হচ্ছে আপনার নেট ইনকাম, এমনকি 60,000 পর্যন্ত হতে পারে। তো 60,000-এ বাংলাদেশি প্রায় 80 লক্ষ টাকা। এখন আপনি চিন্তা করেন, পৃথিবীতে 80 লক্ষ টাকা কয়জন মানুষ কামাই করে বছরে? তো এটা আপনি করতে পারেন। এর জন্য আপনার যেটা মূল যোগ্যতা হতে হবে সেটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। আপনাকে একেবারে প্রফিশিয়েন্ট হতে হবে ব্যাপারটা এরকম না, খুবই দক্ষ, উচ্চতর দক্ষতা অর্জন করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে, এরকম না, কিন্তু আপনাকে সাধারণ যে কমিউনিকেশন করার যে ক্ষমতা সেটা আপনার থাকতে হবে। আর আপনি যখন 3 বছর আউসবিল্ডিংয়ে ঢুকে যাবেন, তখন এমনিতেই আপনি জার্মান শিখবেন, জার্মান ল্যাঙ্গুয়েজে আপনি মোটামুটি ভালো রকমের দক্ষতা অর্জন করবেন। আর এরপর আপনি 3 বছরে যখন আপনি আউসবিল্ডিং শেষ করবেন, আপনার প্রায় গ্যারান্টেড মানে নিশ্চিতভাবেই আপনি দেখা যাবে যে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আপনার জব হয়ে যাবে। এরপর আপনি 2 বছর জব করবেন, 2 বছর জব করার পরেই আপনি, তখন আপনার 5 বছর জার্মানিতে থাকা হয়ে যাবে, আপনি জার্মান পাসপোর্টের জন্য তখন অ্যাপ্লাই করতে পারবেন।
তো এর চেয়ে সহজ আসলে আর হতে পারে না, মানে জার্মানির প্রেক্ষিতে বা জার্মানিতে যদি আপনারা আসতে চান, জার্মান পাসপোর্ট অর্জন করতে চান, তাহলে আপনার এটি হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা। এরপরে আপনি যখন জব পাবেন তখন আপনার 6 মাসের মধ্যে আপনি আপনার পরিবারকেও নিয়ে আসতে পারবেন। আপনার স্ত্রী যদি থাকে, যদি আপনার সন্তান, তাদেরকেও আপনি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি যদি ফ্লেগে করেন, এটার এত গুরুত্ব এই জন্যই যে বর্তমান জার্মানিতে যত ধরনেরই অর্থনৈতিক প্রবলেম থাকুক না কেন, এই যে ফ্লেগের যে কাজের ক্ষেত্র সেটা সব সময় একই থাকবে, এটা স্টেবল থাকবে এবং ওদের এই দক্ষ কর্মীর ওদের সবসময় দরকার হবে। সুতরাং আপনার জব প্রায় নিশ্চিত। আপনি যদি ফেল না করেন, আপনার জব নিশ্চিত। মানে এই একটা সার্টিফিকেট থাকা মানেই আপনার জব নিশ্চিত। এরপরও আপনি আউসবিল্ডিং করে এই বিষয়ের উপরে আরও উচ্চতর ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন। সেগুলিকে বলা হয় ভাইটার বিল্ডিং। তো ভাইটার বিল্ডিং সম্পর্কে আপনারা নিজেরাই জানতে পারবেন আরও পরে যখন আপনারা এটা করবেন। সুতরাং অনেক সম্ভাবনা এবং বিশ্বের যে কোনো দেশেই আপনি কাজ করতে পারবেন, বিশেষ করে ইউরোপে, যদি আপনার এই আউসবিল্ডিংটা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা বলি, আপনার যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রথম যোগ্যতা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আউসবিল্ডিং করার মতো মেধা পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে ভাষার দক্ষতা। আপনি যদি ভাষাটা জানেন, জার্মান যদি B1 লেভেল পর্যন্ত আপনার করা থাকে, তাহলেই আপনার পক্ষে জার্মানিতে খুব সহজে এসে আউসবিল্ডিং করা সম্ভব। এবং আমি শুধু ফ্লেগের কথা বললাম, এটা একটা বিষয়। এছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়ে গেছে যেগুলোর উপরে আমি আরেকটা ভিডিও করব, সেখানে আপনাদেরকে বলবো। আপনারা আরও বিভিন্ন বিষয় আপনারা আউসবিল্ডিং করতে পারবেন। আর এইটা করার জন্য আমি আপনাদেরকে সর্বতোভাবে হেল্প করার চেষ্টা করব। আমাদের যে ওয়েবসাইট eduingbd.com, এই ওয়েবসাইটে আপনারা আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমার কন্ট্যাক্ট ডাটাও দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে যে কেউ আমার সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।